এখানে আসা মাত্র আমরা এটা তড়িৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। অনৈতিক কোনো অভিযোগ আমি তখনও চেষ্টা করছি যে সঠিক লোক যাতে পর্যন্ত আমি গেছি, যাতে তারা সঠিক সময় ভিটা মানে সঠিকভাবে যাতে ভিটা পেয়ে যায়। এখনো যারা 200 বছর করা উচিত গাজী গোলাম দস্তগীর, কেন করা উচিত দেখেন, এই আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার ভূমিকাটা আসলে কি থাকতে পারে? ওনাদের নিশ্চয়ই পাওয়ার অধিকার, সরকারি সিদ্ধান্তের কথা, অন্যান্য যত রকমের রাজনীতি সংক্রান্ত কথা নিশ্চয়ই আমরা আর কারো প্রশ্ন আরেকটু যোগ করি, 5 তারিখের পর কেউ করে থাকে এবং তার বিচার আমার সেন্সে 200 বছর করা উচিত গাজী গোলাম দস্তগীর। একাধিকবার মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে, রাজকীয় সাইডে ঘেরাও করেছে, এরকম অসংখ্য ভুক্তভোগী লিস্ট আছে আমার কাছে। আসলে তারা কেন পাচ্ছে না? এই শীতলক্ষার পানি যদি সুপ্রিয় পানি হয়, আপনি বুড়িগঙ্গাতে পানি আনতে যাবেন না। আবার এখন থেকে 20 ফিট নিচে যদি আমি সুপ্রিয় পানি পাই, আমি 400 ফিট ডিপ টিউবওয়েল বসাবো না। তো এই যে ফেসিজমের জন্য মানুষের এতটা নিপীড়ন, অত্যাচার, অতিষ্ঠ হয়ে একটা সমাজ এতটা নষ্ট করে ফেলছে, এতটা নষ্ট হয়ে গেছে, কে কি করবে এটা দিশা পাচ্ছে না। তা আমরা যদি এই আমাদের যুব সমাজ হোক, বিএনপির কর্মী হোক, আপামর জনগণ হোক, যারা বেকার আছে তাদেরকে যদি আমরা কর্মমুখী করে তুলতে পারি, নিশ্চয়ই আপনারা ওই জিনিসগুলো আর শুনবেন না। তার ওই জিনিসগুলোর থেকে আমরা আমাদের যারা আছেন ভাই ব্রাদার, আমরা সবসময় চেষ্টা করতেছি এবং আমাদের সাথে বাইরেও যারা এই জনগোষ্ঠীর মানুষ, তাদেরকে আমরা এটাই আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন কর্মের দিকে ফিরে আসে। সেটা ব্যবসা হইতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা হইতে পারে, সামাজিক কোনো কাজের মাধ্যমে নিজেকে নিমজ্জিত করে আমরা যেন সুন্দর আগামী রূপগঞ্জ নির্মাণ করতে পারি। যে আমি বিএনপির কর্মী, নমিনেশন আমি চাচ্ছি, দল যদি আমাকে না দেয়, দল যাকে দেয় আমি তার জন্য কাজ করবো। এটা হচ্ছে আমার দলের থেকে আমি যেহেতু দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের একটা দায়িত্বে ছিলাম, আমি জনগণের পাশে থাকাটা আমার জন্য খুব আনন্দের। আমি রূপগঞ্জের জনগণের সাথে থাকতে চাই, আমৃত্যুর সাথে থাকতে চাই এবং জনগণের সেবা করে, সততার সহিত সেবা করে যেতে চাই। এবং এটা আমার বলতে পারেন এটা আমার একটা নেশা, এবং এইটা যাতে আল্লাহ বাস্তবায়ন করে সেই দোয়া সহযোগিতা আপনাদের কাছে। যেমন মাদকের সমস্যা অলরেডি বলা হয়েছে, বেকার সমস্যা, আমাদের অনেক তরুণ তরুণী আছে যারা শিক্ষিত বেকার আছে, তারপরে শিক্ষিত ছাড়াও আছে, তাদের জন্য যেমন মনে করেন টেকনিক্যাল কিছু কাজ আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো যদি আমরা পয়েন্টে পয়েন্টে করতে পারি, আমাদের অনেক ম্যান পাওয়ার রপ্তানি করার সুযোগ আছে। শিক্ষিত আমাদের এইখানে অনেক মিল ইন্ডাস্ট্রি আছে। দেখা গেল যে এটা আমার ব্যক্তিগত মতামত, একটু যোগাযোগের অভাবে আমার রূপগঞ্জের লোক, রূপগঞ্জের আমার ভাই বোনেরা, আমার ছেলেমেয়েরা হয়তো কাজ পাচ্ছে না, বাইরে থেকে এসে এখানে কাজ পাচ্ছে। একটু যদি যোগাযোগ ব্যবস্থাটা ওইভাবে চাকরির ক্ষেত্রে, ধরেন একটা চাকরির মেলা হয়, যদি আমরা সচেতন করতে পারি, এইখানে অনেক চাকরির ব্যবস্থা করা যাবে। তারপরে আপনার মাদক তো বললামই, চাকরি, মাদক, আর যদি সম্প্রীতিটা বাড়ানো যায়, অনেক দিক দিয়ে আপনার উপকারে আসবে। আর দেখা গেল যে আমার একটা জায়গাতে কোনো সুযোগ নাই, কিন্তু আপনার সুযোগ আছে। আপনার সাথে যদি আমাদের বন্ধনটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যেটা গত হাসিনা সরকার যেটা সবচেয়ে বড় ক্ষতি করছে অন্যান্য ক্ষতির সাথে। আমাদের দেখেন আপনারা, গত একটা বিয়ে তো আমরা কেউ যেতে পারতাম না, বাক করে দিত আওয়ামী লীগ, বিএনপি, অমুক। এই যে আমাদের বন্ধনটা কত অটুট থাকা জরুরি। বন্ধনটা অটুট থাকলে আপনার কাছ থেকে একটা উপকার পাবো, আপনার একটা বন্ধু থাকবে নোয়াখালীর কাছ থেকে একটা উপকার পাবো। এরকম বন্ধনটা আমাদের অটুট থাকা জরুরি।